ক্লাস 5 আগের ক্লাস পর্যন্ত তোমাদের অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র 20 ক বিভাগ পর্যন্ত হয়েছিল। আমরা খ বিভাগ নিয়ে পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। খ বিভাগের দুইয়ের কয় আছে, দুইয়ের ক লঘিষ্ঠ একটা ভগ্নাংশ দিয়েছে। এতে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে মানে হর ও লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করে হর ও লবকে নন জিরো অর্থাৎ শূন্য না এমন সংখ্যা দিয়ে ভাগ করে অর্থাৎ কাটাকাটি করে আমাদের ছোট্ট একটা রূপ নিয়ে আসতে হবে, যতটা সম্ভব ছোট, সিম্পলেস্ট ফর্ম, মানের কোনো পরিবর্তন হবে না। দিয়েছে কত? 432 বাই লবে আছে 432 আর হরে আছে 576। একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে, আমাদের ভাগ করতে হবে। 2 দিয়ে প্রথমে ভাগ করছি নিচেরটাকে, 2 দুগুণে 4, 5 আছে 17, 8 দুগুণে 16, 7 আছে আবার 8 দুগুণে 16। ওপরে 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, 4 দিয়ে কাটছে একবারে বড় সংখ্যা, 4 7 28, 4 দুগুণে 8। ছোটো ছোটো করেও কাটতে পারো তোমরা, আবার 2 দিয়ে করেও কাটতে পারো। আমরা 4 দিয়ে কাটছি, বোঝা যাচ্ছে যাবে বলে। 4 5 20, 4 4 16। 9 দিয়ে কাটছি, 8 9 72, 6 9 54। 2 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে কত হলো? ওপরে পড়ে থাকলো 3 আর নিচে কত পড়ে থাকলো? 4। তাহলে ভগ্নাংশটির সরলতম রূপ হলো বা লঘিষ্ঠ আকার হলো 3/4। ক্ষয়ে দিয়েছে একটা সামান্য দশমিক ভগ্নাংশ দিয়েছে। এই দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করা, অর্থাৎ দশমিকটাকে তুলতে হবে আমাদের। দিয়েছে কত? 33.075। এটাকে আমরা যোগ আকারে লিখতে পারবো। দশমিকের আগেরটা যোগ চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখো এই পূর্ণ সংখ্যাটাকে যোগ আকারে লিখেছি। দশমিকের পরে যেটা আছে সংখ্যাটা বসাচ্ছি, যেহেতু শূন্য আছে দিচ্ছি না। দশমিকের পর কটা সংখ্যা আছে? 1 2 3টে, 3টে শূন্য দিয়ে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করে দিলাম। এই 33টা যেমন আছে থাক যোগ আকারে। 25 দিয়ে কাটছে, 25 3 75, 25 4 100। তাহলে এই পর্যন্ত হচ্ছে 4, একটা শূন্য থাকছে 40। তাহলে হয়ে গেল কত? 3/40। আবার এই দশমিকটা তুলে দিয়ে আমরা পূর্ণ আকারে লিখে দিতে পারবো। 33 পূর্ণ 3/40। 33 পূর্ণ 3/40। ওকে, কোনো একটি সংখ্যাকে
4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করে 9.0032 দশমিক ভগ্নাংশটি পাওয়া গেল। সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে কোন একটি সংখ্যাকে কত দিয়ে ভাগ করেছে? যেটা দিয়ে ভাগ করে সেটা কি ভাজক হয়। তাহলে ভাজক কত বলে দিয়েছে এক্ষেত্রে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পিঠে 3টে শূন্য, এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। সংখ্যা দিয়ে ভাগ করে 9.0032 পাওয়া গেছে। তাহলে যেটা পাওয়া গেছে ভাগ করে যেটা পাওয়া গেছে সেটা কি ভাগফল। তাহলে ভাগফল সমান কত? 9.0032। বিষয়টা দেখো যে কোনো একটা সংখ্যা এখানে আমরা জানি না, ভাগ করেছে কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে এইখানে অর্থাৎ ভাগফলে পেয়েছে কত? 9.0032 দিয়ে আমাদের বার করতে দিচ্ছে। এইটা কি গো? এইটাকে কি বলে? ভাজক। এইটা কি আমরা জানি? ভাজ্য। আর এইটা হচ্ছে আমাদের ভাগফল। আর নিচে ভাগশেষ যখন দশমিক দিয়ে করবো, ভাগশেষ কত? এটা তো 0, এটা ভাগশেষ। যখন ভাগশেষ যখন 0 হয়, ভাজ্য সমান কি হবে? অর্থাৎ সংখ্যাটি হবে যে ভাগফলকে ভাজক দিয়ে গুণ করলে আমরা ভাজ্যটাকে পাবো। যোগ ভাগশেষ যেহেতু 0, যোগ করতে কোনো পরিবর্তন হবে না। তাহলে সংখ্যাটি হবে কি ভাজক, অর্থাৎ এটা গণিতক ভাগফল, অর্থাৎ এটা 9.0032। বোঝা গেছে? কারণ আমরা ভাজ্য সমান কি জানি? ভাজ্য সমান ভাজক গণিতক ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষের ক্ষেত্রে 0, তাহলে না দিলেও হবে। এক্ষেত্রে লিখে দিতে পারো ভাগশেষ লিখতে পারো। যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে এটা তো 0, তাহলে যোগ করা আর না করা একই ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে অতএব সংখ্যাটি হবে, অর্থাৎ ভাজ্যটি হবে, সংখ্যাটি হবে কত হবে? ভাজক গণিতক ভাগফল 9.0032। 1-এর পিঠে কটা শূন্য দিয়ে গুণ হচ্ছে? 1টা 2টো 3টে শূন্য। তাহলে দশমিকটা ক ঘর সরে যাবে? 3 ঘর। তাহলে 9 যেমন আছে বসিয়ে দিলাম, 1টা 2 ঘর, আর এই 3 আছে 3 ঘর, চলে গেল। তারপর দশমিক দিয়ে দিলাম 2। তাহলে সংখ্যাটি হলো কত? 9003.2। এটা রাফ, এটা বোঝানোর জন্য এটা করানো হয়েছে তোমাদের। ওকে, তিনের খ পরেরটা আছে, এক ব্যক্তি 4 মাসে যা আয় করেন 5 মাসে তা ব্যয় করেন। অর্থাৎ 5 মাসে সে টাকাটা
খরচ করেন। ওই ব্যক্তির মাসিক আয় 7,200 টাকা হলে ওই ব্যক্তির বছরে সঞ্চয় কত? মাসিক আয় বলে দিয়েছে, তাহলে আমাকে মাসিক ব্যয় বার করতে হবে। তাহলে এক মাসের আয় কত বলে দিচ্ছে? 7,000। তাহলে মাসিক আয় অর্থাৎ এক মাসের আয়, মাসিক আয় কত? মাসিক আয় মানে এক মাসের আয় 7,200 টাকা। একটা জিনিস বলেছে দেখো, প্রথমে লাইন আছে এক ব্যক্তি 4 মাসে যাই করেন 5 মাসে তা ব্যয় করেন। তাহলে 4 মাসের আয় সমান সমান 5 মাসের ব্যয়। তাহলে তার লিখব অতএব 4 মাসের আয়। মাসিক আয় মানে এক মাসের আয় যদি এই টাকাটা হয় 4 মাসের নিশ্চয় তাহলে বেশি হবে, বেশি হলে গুণ এত টাকা থাক। তাহলে আমার 5 মাসে 4 মাসের আয় যত টাকা বলেছে ঠিক সেই টাকাটা, এই টাকাটা তিনি খরচ করে দেন ক মাসে? 5 মাসে খরচ করেন। তাহলে 4 মাসের যা আয় হবে সেটা 5 মাসের ব্যয়। তাহলে অতএব লিখব অতএব 5 মাসের ব্যয় বা খরচ সমান সমান 4 মাসের আয়। চার মাসের আয় আমরা বার করছি কত? 4 × 7,2,500 টাকা। তাহলে এক মাসের ব্যয় কত পেয়ে যাবো? এইটা যদি 5 মাসের ব্যয় যদি এত টাকা হয় তাহলে এক মাসে নিশ্চয়ই কম হবে, অর্থাৎ ভাগ করতে হবে। অতএব লিখব মাসিক ব্যয়, মাসিক ব্যয় 4 × 7,2,0,0 5 দিয়ে নিশ্চয় এটাকে ভাগ হবে। কাটছি 5 × 1 = 5, ওপরে কাটছি 5 × 1 = 5, 2 22 হচ্ছে, 5 × 4 = 20, আবার 4 × 5 = 20, 144 গুণ করে দাও। 4 × 4 = 16, 4 × 4 = 16 আর 1 = 17, এটা শূন্য হবে এখানে। শূন্যটাকে দিয়ে দাও। 4 × 4 = 16, 4 × 4 = 16 আর 1 = 17, 4 × 1 = 4 আর 1 = 5। তার মাসিক ব্যয় হলো 5,760 টাকা। এটা কি পেলাম আমরা? তার মাসিক আয় ব্যয় পেয়ে গেলাম। তার মাসিক আয় কত? এই টাকাটা। তার মাসিক ব্যয় হলো এই টাকাটা। তাহলে এক মাসে সঞ্চয় কত হবে? সঞ্চয় হচ্ছে যে কোনো আয়ের যত টাকা খরচ হয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে যেটা অতিরিক্ত পড়ে থাকবে সেটাই হলো সঞ্চয়। এই জিনিসটা আমাদের লাগবে। বিভাগটা মুছে দিচ্ছি আমরা, 3-এর ওপরে লিখছি। তাহলে মাসিক সঞ্চয়
আয় মাইনাস ব্যয়, আয় মাইনাস মাসিক আয় মাইনাস ব্যয়। মাসিক আয় হচ্ছে 7,200 টাকা, মাসিক ব্যয় হচ্ছে 5,760 টাকা। এগুলো আমরা মুছে দিচ্ছি। সেভেন 5760 বিয়োগ করো। 0 6 আর কয়ে 10, 4 10, 8 কয়ে 12, 4 12, 1 6 আর 1 7। 1440। তার এক মাসের সঞ্চয় হলো 1,440 টাকা। অতএব বছরে মানে 1 বছর সমান 12 মাস, তাহলে বছরে সঞ্চয় হবে, সঞ্চয় বছরে সঞ্চয় কত হবে? তাহলে 1 মাসে যদি এই টাকাটা হয় 12 মাসে এটা গুণ হয়ে যায় 12 দিয়ে। কোনটা আমরা এই পাশে দেখাচ্ছি 140,120। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 1 2, 0 4 4 1 4, 4 1 4, 1 1 1, 0 8 2 12 2, 6 আর 1 7। তারা 1 বছরে সঞ্চয় হবে 17,280 টাকা। চার চারের আছে 3/5 সঙ্গে 7/10 যোগ করে যোগফলকে 6/1/2 দ্বারা ভাগ করা হলো। এবার ওই ভাগফলের 2/2/3 গুণ নিলে তা থেকে 2/3 থেকে কত কম? প্রথমে যেটা বলেছে সেটাও আমরা বার করে নিই। তিন বাই 5 এর সঙ্গে কত যোগ বলেছে? 7/10। 7 বাই যোগ কত বলে দিয়েছে?
7/10 যোগ করে এই যে যোগফলটা বেরোলো সেটাকে আবার বলেছে ভাগ, বলেছে কত দিয়ে ভাগ, 6/1/2 দ্বারা ভাগ, 6/1/2 দ্বারা ভাগ। এবার ওই ভাগফলের এই যে এটা এলো তার কত বলেছে, এর ভাগফলের যোগফলটা তাকে ভাগ করে এই জিনিসটা একটা ভাগফল আসবে, এর কত বলেছে 2/2/3, এর মানে গুণ 2/2/3। এই যে জিনিসটা এলো এটা বলেছে তা 2/3 থেকে কত কম, অর্থাৎ এই জিনিসটা এই রেজাল্টটা 2/3 থেকে কত কম। এটা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এইটা বলেছে কোনটা থেকে কম বলেছে, 2/3 থেকে, তাহলে এই 2/3 থেকে এই জিনিসটা বিয়োগ। যদি বলে এই জিনিসটা কেন, এটা থেকে কেন বিয়োগ করলাম, দেখো যে রেজাল্টটা বলেছে এই রেজাল্টটা 2/3 থেকে কত কম। যদি বলা হয় 5/7 থেকে কত কম, 5/7 থেকে কত কম, তাহলে কি করি আমরা 7 - 5 করি। ঠিক এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, যোগফলের সঙ্গে যোগফলকে 6/1/2 দিয়ে ভাগ, সেই ভাগফলের এর 2/2/3 গুণ, এই যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা অর্থাৎ এর এই ভ্যালুটা এর মানটা 2/3 থেকে কত কম, অর্থাৎ এটা 2/3 থেকে কত কম, তাই জন্য 2/3 থেকে পুরো জিনিসটা বিয়োগ করেছি। ওকে, চালিয়ে যাও। তো 2/3 যেমন আছে থাক, মাইনাস থার্ড ব্র্যাকেট আছে দিলাম আমরা, ব্র্যাকেটের কাজ যেমন আমরা করি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয় তাই করব। 5 আর 10-এর এলসিএম করলে অর্থাৎ লসাগু করলে কত হবে 10, 10কে আবার এই 5 দিয়ে ভাগ, 5 দুগুণে 10, ওপরে সে ভাগফলকে 2 দিয়ে গুণ, 3 দুগুণে 6, যোগ চিহ্ন আছে এখানে যোগ চিহ্ন দিলাম, এই 10কে নিচের এই 10 দিয়ে ভাগ, এই নিচের এই 10টাকে এই 10 দিয়ে ভাগ, 10 একে 10, উপরের সঙ্গে আবার গুণ, 7 একে 7, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ভাজিত চিহ্ন আছে দিয়ে দিলাম, এটাকে পূর্ণ ভেঙে নিয়েছি, 6 দুগুণে 12 আর 1-এ 13, 13/2। সেকেন্ড ব্র্যাকেট আছে দিলাম, গণিতক আছে দিলাম, এটা পূর্ণ ভেঙে দিয়েছি, 3 দুগুণে 6 আর 2-এ 8, 8/3, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, যেমন আছে রেখে দিলাম 2/3 মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হলো, 7 আর 6 কত 13, তাহলে এদিকে হয়ে গেল 13/10। ভাজিত চিহ্ন ছিল, ভাজিত 13/2 ছিল, তাহলে ভাগটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে নিচেরটা ওপরে চলে গেল, 2টা নিচে ছিল উপরে চলে গেল, 13টা উপরে ছিল নিচে এলো। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, গণিতক যেমন আছে 8/3 রেখে দাও, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা যেমন আছে রেখে দিচ্ছি 2/3 মাইনাস থার্ড ব্র্যাকেট, কাটাকুটি করছি দেখো, 2 একে 2, 5 দুগুণে 10, এই 13 একে 13, তাহলে উপরে কত পড়ে থাকলো 1, নিচেই 5,
গণিতক আছে, গণিতক 8/3। আবার বলছি দেখো, 2 একে 2, 5 দুগুণে 10, 5, 13 একে 13, এই ওপরে 13 একে 13, তাহলে উপরে পড়ে থাকলো 1 বসিয়েছি, নিচে কত পড়ে আছে 5 নিলাম, গণিতক 8/3 ছিল, গণিতক 8/3 করেছি। 2/3 মাইনাস, উপরে দেখো একের সঙ্গে 8 গুণ করলে 8 একে 8, আর 3 5-এ 15। নিচেই করছি এবার আমরা। 3 আর 15 লসাগু করলে কত হবে? 15 হবে। তাহলে এর নিচে আমরা 15 লসাগু বসিয়ে দিলাম। এই লসাগুটাকে এর হর দিয়ে ভাগ, 3 5-এ 15, 5-এর সঙ্গে 2 গুণ, 5 দুগুণে 10, এই 15কে এই 15 দিয়ে ভাগ, 15 একে 15, 8 একে 8, হয়ে গেল কত? 2/15। 2/15। তাহলে অতএব কত কম হবে? অতএব 2/15 কম হবে। 2/15 কম হবে। যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো বারবার করে তোমরা দেখবে, প্রবলেম হলে জানাবে। ওকে।